যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে, পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে। আমরা চলে এসেছি আজকে কাউকে পশ্চাতে ফেলে যাব না বলে। আমরা ক্লাস 11-এর ত্রিকোণমিতি এই চ্যাপ্টারটি টোটালটাই আজকে একটা ক্লাসে ওয়ান শটে করে ফেলবো, যাতে ক্লাস 12-এ তোমরা যারা উঠেছো এবং যারা ক্যালকুলাস করতে চলেছো যাতে কোনো রকম সমস্যা না হয়। ক্লাস 12-এর ক্যালকুলাস কিন্তু ক্লাস 11-এর ত্রিকোণমিতির উপর টোটালটাই নির্ভরশীল, আর ক্লাস 12-এর ক্যালকুলাসে শুধু 50% মার্কস থাকে। সুতরাং ক্লাস 12-এর ক্যালকুলাস করতে গেলে ক্লাস 11-এর ত্রিকোণমিতি না জানলে অথই জলে পড়বে। তাই ক্লাস 11-এর ত্রিকোণমিতি কিন্তু আজকে আমরা এই ফুল ক্লাসে শিখে ফেলবো এবং যা যা লাগে ক্লাস 12-এর তার সবকিছু এই ক্লাসে শিখে ফেলবো। দেখো, ক্লাস 11-এর ত্রিকোণমিতি তোমরা যদি না করে থাকো ভয় পাওয়ার কোনো কারণ নেই। ক্লাস 11-এর ত্রিকোণমিতি টোটালটাই কোণ, মানে প্রত্যেকটা চ্যাপ্টার কোণ রিলেটেড। তাই শুধুমাত্র কোণ জানলেই তোমরা ক্লাস 11-এর ত্রিকোণমিতি সবগুলো জানবে। এবং আজকে আমি এমন ভাবে করাবো ক্লাসটা যাতে সমস্ত ফর্মুলা সমস্ত কিছু তোমাদের আয়ত্তে এসে যায়, তোমাদের ধরাশায়ীর মধ্যে এসে যায়। তাই চলে এসো, হাতে নাও ফোন আর শিখে ফেলো কোণ। চলো লেটস স্টার্ট দ্য গেম। চলো আজকে আমরা ফার্স্ট একদম ক্লাস 11-এর ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টার থেকে যাব। প্রথম চ্যাপ্টারটার নাম ছিল যে কোনো কোণ ও সংযুক্ত কোণের, যে কোনো কোণ ও সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। কোণের ত্রিকোণমিতিক অনুপাত দেখবে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু এই কোণ কথাটা আছে, অর্থাৎ এই কোণটা কনস্ট্যান্ট। প্রত্যেকটি চ্যাপ্টারে কিন্তু কোণ এই জিনিসটা কনস্ট্যান্ট থাকবেই। একদম প্রথমে চলে এসো আমরা তাহলে যে কোনো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারে কি শিখবো। আমরা মাধ্যমিকে ত্রিকোণমিতিতে যেটা শিখে এসেছিলাম সেটা হচ্ছে শুধু ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ ত্রিকোণমিতির যে 6টা অনুপাত হয়, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা, কোসেক থিটা, কট থিটা, এই 6টা অনুপাত ছাড়া আর কিছুই শিখিনি। আর একটা জিনিস আমরা শিখেছিলাম সমকোণী ত্রিভুজ, এবং এই সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি। এবার এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে সাইন থিটা ইকুয়াল টু আমরা কি শিখেছিলাম, লম্ব বাই অতিভুজ। কস থিটা ইকুয়াল টু সাইন থিটা ইকুয়াল টু কি শিখেছিলাম, লম্ব বাই অতিভুজ। কোসেকের ক্ষেত্রে কি হতো, অতিভুজ বাই লম্ব, কোসেক তো উল্টো, তাহলে অতিভুজ বাই লম্ব। তারপর কসের ক্ষেত্রে কি হতো, ভূমি বাই অতিভুজ। সেক উল্টো, তাহলে অতিভুজ বাই লম্ব, এই অতিভুজ বাই ভূমি। আর ট্যানের ক্ষেত্রে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, আর কট থিটা ইকুয়াল টু কি হতো, কট থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব। তাহলে চলে এসো, এই 6টা অনুপাত আমরা ক্লাস মাধ্যমিকে এই 6টা অনুপাত আমরা শিখেছিলাম। তো আজকে আমাদের এর পর থেকে বেসিক্যালি যে কোনো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত থেকে শুরু হচ্ছে। আচ্ছা চলে এসো, একদম ফার্স্ট তোমাদের যেটা এই চ্যাপ্টারের একদম বেসিক প্রিন্সিপাল, যেই চ্যাপ্টারে আমরা কি শিখবো, এই চ্যাপ্টারে আমরা শিখবো 0 ডিগ্রির থেকে ছোট বা 360 ডিগ্রির থেকে বড় যে কোনো কোণের মান, বা 90 ডিগ্রির থেকে বড় হলেও যে কোনো কোণের মান, শূন্যের থেকে ছোট 90 ডিগ্রির থেকে বড় যে কোনো কোণের মান কিন্তু আমরা এই চ্যাপ্টার যে কোনো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে নির্ণয় করতে পারবো। এতদিন পর্যন্ত আমরা মাধ্যমিকে কি করেছিলাম, 0, 30, 45, 60, 90 এর বাইরে কিন্তু কিছু পড়িনি। আর আজকে আমরা শিখতে চলেছি যে 0 ডিগ্রির থেকে ছোট অর্থাৎ যে কোনো নেগেটিভ কোণ, আর 90 ডিগ্রির থেকে বড় অর্থাৎ যে কোনো যতই বড় পজিটিভ কোণ হোক তাদের মান কিন্তু আমরা বের করতে পারবো। অ্যাট ফার্স্ট আমরা একটা 2 ডাইমেনশনাল যে প্লেন, সেই প্লেনটা এঁকে ফেলি। এক্স অ্যাক্সিস এক্স এক্স ড্যাশ, ওয়াই অ্যাক্সিস ওয়াই ওয়াই ড্যাশ, এটা মূলবিন্দু, দিস ইজ 0, ও মূলবিন্দুটাকে কি বলছি, ও। তাহলে এইবার আমরা এই যে 2 ডাইমেনশনাল প্লেন আঁকলাম এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, এইটার উপরে আমরা একদম ফার্স্ট চলে আসি যে আমরা এটার উপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে শুরু করি। কোথা থেকে, ধনাত্মক এক্স অক্ষ থেকে। তাহলে ধনাত্মক এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি আমরা ঘুরতে শুরু করি তাহলে আমরা দেখতে পাবো, কি দেখতে পাবো, ধনাত্মক এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে শুরু করলে এই যে প্রথম এক্স এবং ওয়াই অ্যাক্সিসের মাঝখানের যে পাতটা, এটাকে বলবো ফার্স্ট কোয়াড্রেন্ট। কি বলবো, ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম পাদ, প্রথম পয়াকার দ পাদ, প্রথম পাদ। এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে ঘুরতে আমরা তাহলে এখানে আসলে এটা কি হয়ে যাবে, দ্বিতীয় পাদ বা সেকেন্ড কোয়াড্রেন্ট। এটা কি হয়ে যাবে, তৃতীয় পাদ বা থার্ড কোয়াড্রেন্ট। আর এটা কি হয়ে যাবে, চতুর্থ পাদ, চতুর্থ পাদ বা ফোর্থ কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। এটা থার্ড, এটা ফোর্থ।
ওকে, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে কেন ঘুরছি? আমরা জানি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে ধনাত্মক কোণ উৎপন্ন হয়, আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ঋণাত্মক কোণ উৎপন্ন হয়। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে সেই জন্যই কিন্তু আমরা ঘুরছি। তাহলে এবার চলে এসো, আমরা একদম প্রথম পাদে যদি একটা ত্রিভুজ ড্র করে ফেলি, একদম প্রথম পাদে যদি একটা ত্রিভুজ আমরা ড্র করে ফেলি, তাহলে এই ত্রিভুজটা কেমন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। ধরো আমি এই কোণটাকে থিটা ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে লম্বকে, থিটার সাপেক্ষে লম্বকে এটা, ভূমিকে এটা, অতিভুজকে এটা। তোমরা বলো তো যে এই অতিভুজ যেটা আছে, অতিভুজ মানে কি? অতিভুজ মানে √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। দেখো লম্ব পজিটিভ বা নেগেটিভ যাই হোক, লম্ব স্কোয়ার মানে পজিটিভ, ভূমি পজিটিভ বা নেগেটিভ যাই হোক, ভূমি স্কোয়ার মানে পজিটিভ। আর দুটো পজিটিভের যোগফল কখনোই কিন্তু নেগেটিভ হতে পারে না। তাই এই যে √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা কিন্তু একটা পজিটিভ টার্ম। আর অতিভুজ তাহলে সব সময়ের জন্য পজিটিভ। তাহলে অতিভুজ যে পাদেই থাকুক না কেন, প্রথম পাদে, দ্বিতীয় পাদে, তৃতীয় পাদে, চতুর্থ পাদে, ভালো করে বুঝে নাও, যে পাদেই অতিভুজ থাকুক না কেন, অতিভুজ কিন্তু পজিটিভ হবেই। অতিভুজ পজিটিভ মাস্ট, অতিভুজকে পজিটিভ হতে হবে। ক্লিয়ার? এবার লম্ব আর ভূমির মধ্যে পজিটিভ নেগেটিভ হতে পারে। তাহলে একদম প্রথম পাদে চলে আসি। আমরা যদি সাইন থিটা বের করি, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি পাচ্ছি? লম্ব পজিটিভ না নেগেটিভ? ওয়াই অ্যাক্সিসের পজিটিভ দিকে গেছে, তাহলে পজিটিভ। তাহলে লম্ব পজিটিভ, তাহলে সাইন থিটা ইকুয়াল টু পজিটিভ বাই অতিভুজ তো অবভিয়াসলি পজিটিভ, তাহলে পজিটিভ বাই পজিটিভ মানে পজিটিভ। তাহলে সাইন থিটা যদি পজিটিভ হয়, তাহলে কোসেক থিটা কি হবে? অবভিয়াসলি সাইনের উল্টো কোসেক, পজিটিভ। এবার যদি আমরা কস থিটাতে যাই, তাহলে কস থিটা কি দেখবো? ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি পজিটিভ, অতিভুজও পজিটিভ। ভূমি তো পজিটিভ, এক্স অ্যাক্সিসের ধনাত্মক দিকে গেছে, তাহলে কস থিটাও পজিটিভ। একই রকম ভাবে কস পজিটিভ হলে সেক পজিটিভ, তাহলে সাইন কোসেক পজিটিভ, কস সেক পজিটিভ। আর যদি আমরা ট্যান নিই, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কি? লম্ব বাই ভূমি। ট্যান থিটা ইকুয়াল টু কি? লম্ব বাই ভূমি। তাহলে লম্বটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। ভূমিটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তাহলে ট্যান থিটাও কিন্তু পজিটিভ, আর ট্যান থিটা পজিটিভ হলে কট থিটাও অবভিয়াসলি পজিটিভ। তাহলে এই যে কস, সাইন, ট্যান সমস্ত কিছুই কিন্তু কি হয়ে যাচ্ছে? পজিটিভ। অর্থাৎ আমরা বলতে পারবো এই প্রথম পাদে অল পজিটিভ, সবাই পজিটিভ। প্রথম পাদে যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আমাদের বেসিক্যালি হয়, সেই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের প্রত্যেকটি কিন্তু প্রথম পাদে পজিটিভ। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে দ্বিতীয় পাদে আমরা চলে আসি। প্রথম পাদের পর দ্বিতীয় পাদে, দ্বিতীয় পাদে আমরা যদি এরকম একটা সমকোণী ত্রিভুজ ড্র করে নিই, তাহলে দ্বিতীয় পাদে আমরা কি দেখতে পাবো? দ্বিতীয় পাদে এটাকে থিটা ধরছি, একদম সেম সমকোণী ত্রিভুজ। তাহলে এটা লম্ব, থিটার অপোজিটে এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে তোমরা দেখো তো, তোমরা এখান থেকে যদি সাইন থিটা বলো, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি হবে? সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব পজিটিভ না নেগেটিভ? লম্ব তো পজিটিভ, উপরের দিকে উঠছে, তাহলে লম্ব ওয়াই অ্যাক্সিসের ধনাত্মক দিকে আসছে, তাহলে পজিটিভ, লম্ব পজিটিভ আর অতিভুজও পজিটিভ, আমি বলেছি সব পাদে। তাহলে সাইন থিটা পজিটিভ। সাইন পজিটিভ হলে কোসেক পজিটিভ, তাহলে সাইন আর কোসেক পজিটিভ। এরপর চলে এসো কস। কস থিটা ইকুয়াল টু কি হবে? ভূমি বাই অতিভুজ। ভূমি কি? এক্স অ্যাক্সিসের নেগেটিভ দিকে গেছে না ভূমি, এক্স অ্যাক্সিসের নেগেটিভ দিকে আসছে, তাহলে ভূমি নেগেটিভ আর অতিভুজ পজিটিভ, তাহলে মাইনাসে প্লাসে মাইনাসই হচ্ছে, তাহলে কস নেগেটিভ। সেম ভাবে ট্যান যদি নাও, তাহলে ট্যান নিলে কি হবে? লম্ব বাই ভূমি, তাহলে লম্ব পজিটিভ কিন্তু ভূমি নেগেটিভ, তাহলে এখানেও প্লাসে মাইনাসে মাইনাস নেগেটিভ। তাহলে তুমি দেখতে পাচ্ছ সাইন পজিটিভ, কোসেক পজিটিভ, বাকি সব কিছু কস নেগেটিভ হলে সেকও নেগেটিভ, ট্যান নেগেটিভ হলে কটও নেগেটিভ। তাহলে এখানে শুধুমাত্র সাইন আর কোসেক পজিটিভ, বাকি সব কি? বাকি সব নেগেটিভ। তাহলে প্রথম পাদে অল পজিটিভ, দ্বিতীয় পাদে সাইন আর কোসেক পজিটিভ, তৃতীয় পাদে একই রকম ভাবে আমরা যদি দেখি, আমরা দেখবো ট্যান আর কট পজিটিভ, বাকি সব নেগেটিভ। তৃতীয় পাদে আমরা কি পাবো? ট্যান আর কট পজিটিভ, বাকি সব নেগেটিভ। এবং চতুর্থ পাদে চলে আসলে আমরা দেখতে পাবো চতুর্থ পাদে কস আর সেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। কস আর সেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। ওকে, তাহলে আমাদের প্রথম পাদে কি পেলাম? অল পজিটিভ, দ্বিতীয় পাদে সাইন আর কোসেক পজিটিভ, তৃতীয় পাদে একই রকম ভাবে দেখলে এই একই সমকোণী ত্রিভুজকে দেখলে ট্যান আর কট পজিটিভ, বাকি সব নেগেটিভ। আর চতুর্থ পাদে কস আর সেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। তাহলে আমরা কোন পাদে কে কে পজিটিভ এবং কে কে নেগেটিভ সেইটা জেনে নিলাম। অর্থাৎ আমরা জেনে নিলাম অল, সাইন, ট্যান, কস, এই ফর্মুলা আমরা জেনে নিলাম কি?
অল সাইন ট্যান কস, এই ফর্মুলা। অর্থাৎ প্রথম পাদে সবাই পজিটিভ, দ্বিতীয় পাদে সাইন পজিটিভ, সাইন মানে কোসেকও হবে, সাইনের অপোজিট কোসেক, তৃতীয় পাদে ট্যান, ট্যান মানে কটও হবে, এবং চতুর্থ পাদে কস, কস মানে কিন্তু সেকও হবে। তাহলে এইটা হচ্ছে একদম আমরা তিনটে স্টেপ বেসিক্যালি আমাদের এই চ্যাপ্টারটাতে, প্রথম চ্যাপ্টারটাতে শিখবো। তার মধ্যে দিস ইজ স্টেপ 1। তোমরা যারা ক্লাস 11-এ এই জায়গাটাতে ফাঁকি মেরেছো ভালো করে দেখে নাও, তাহলে ক্লাস 12 আর কোনো অঙ্কে, ক্যালকুলাসের কোনো অঙ্কে অন্তত কোনো রকম কোনো সমস্যা হবে না। তাহলে এটা স্টেপ 1। এরপর আমরা স্টেপ 2 এর দিকে যাব। স্টেপ 2 শুধুমাত্র একটা বিবৃতি। বিবৃতিটা কি? এন এর মান, এন এর মান তোমরা মনে রাখবে, এন এর মান সবসময়ের জন্য যুগ্ম হতে পারে, অযুগ্ম হতে পারে। তাহলে আমরা একদম প্রথমে চলে আসি, এন এর মান অযুগ্ম হলে, অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে, এন এর মান অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে 1 নম্বর সাইন অফ এন ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা ইকুয়াল টু কি হয়ে যাবে? কস থিটা। কস অফ এন ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা ইকুয়াল টু কি হয়ে যাবে? সাইন থিটা। সাইন কস হয়ে যাচ্ছে কস, সাইন হয়ে যাচ্ছে। তারপর 2 নম্বর ফর্মুলা আছে কোসেক অফ, তাহলে কোসেকটা কি হয়ে যাবে? এন ইন্টু 90 প্লাস মাইনাস থিটা, কোসেকটা সেক থিটা, আর সেক অফ এন ইন্টু 90 প্লাস মাইনাস থিটা ইকুয়াল টু সেকটা কি হয়ে যাবে? কোসেক থিটা। একই রকম হবে 3 নম্বর ফর্মুলা, ট্যান অফ এন ইন্টু 90 প্লাস মাইনাস থিটা ইকুয়াল টু কট থিটা, আর কট অফ এন ইন্টু 90 প্লাস মাইনাস থিটা ইকুয়াল টু কি হয়ে যাবে? ট্যান থিটা। তাহলে কট সাইন কি হচ্ছে? সাইন কি হচ্ছে? কস, কস কি হচ্ছে? সাইন, ট্যান কি হচ্ছে? কট, কট কি হচ্ছে? ট্যান, আর সেক কি হচ্ছে? কোসেক, কোসেক কি হচ্ছে? সেক। কখন? যখন এই এনটা অযুগ্ম। তাহলে এনটা তো দুরকম হতে পারে ভাই বা বোন, এনটা কি কি হতে পারে? একটা যুগ্ম হতে পারে আর একটা অযুগ্ম হতে পারে। তাহলে অযুগ্মের ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু যুগ্মের ক্ষেত্রে চেঞ্জ নাও হতে পারে। তাহলে যুগ্মের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হবে না। অযুগ্মের ক্ষেত্রে সাইনটা কস, কসটা সাইন, কোসেকটা সেক, সেকটা কোসেক, ট্যানটা কট, কটটা ট্যান। কিন্তু যুগ্মের ক্ষেত্রে যা আছে তাই থাকবে, অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু সাইন অফ এন ইন্টু 90 প্লাস মাইনাস থিটা ইকুয়াল টু কি হবে? সাইন থিটাই হবে। কস অফ এন ইন্টু 90 প্লাস মাইনাস থিটা কি হবে? কস থিটাই হবে। কোসেক, কোসেক কি হবে? সেক, সেকই হবে। ট্যান, ট্যানই হবে। কট, কটই হবে। কখন? যখন এন এর মান যুগ্ম। আমরাও দেখবো আমাদের দুটো ক্যাটাগরির মানুষ বেসিক্যালি পৃথিবীতে থাকে। তোমার আশেপাশেই দেখবে যে যারা কিন্তু রিয়াকশন এর আগে একরকম পরে একরকম, আর যারা রিয়াকশনের আগেও অবিচল পরেও অবিচল। ধরো তোমাকে কেউ একটা কটু কথা বললো, বা কেউ একটা উত্তেজিত, মানে কেউ একটা এমন একটা কথা বললো যে তুমি প্রচন্ড উত্তেজিত হয়ে গেলে। দু ধরনের মানুষ তুমি পাবে, যে একটা রাগিয়ে দিলে প্রচন্ড উত্তেজিত হয়ে যায়, আবার কেউ কেউ দেখবো রাগিয়ে দিলেও নিশ্চল, অর্থাৎ যেমন ছিল তেমনই থাকে। তো সেই রাগিয়ে দিলেও যারা নিশ্চল তারা যুগ্ম, যারা রাগিয়ে দিলে উত্তেজিত তারা অযুগ্ম। চলো নেক্সট। এরপর তাহলে আমরা চলে আসি, স্টেপ 2 হয়ে গেল। এরপর আমরা আসি স্টেপ 3। স্টেপ 3-তে আমরা শিখবো বেসিক্যালি কি শিখবো? স্টেপ 3-তে আমরা জানবো যে সাইন অফ মাইনাস থিটা, সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, কোসেক অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কোসেক থিটা। 2 নাম্বার cos of minus theta equal to cos theta, cos of minus theta, cos এর ক্ষেত্রে কিন্তু মাইনাসটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে cos theta, sec of minus theta equal to sec theta। 3 নম্বর tan of minus theta equal to minus tan theta, আর cot of minus theta equal to মাইনাস কট থিটা। তাহলে শুধুমাত্র কে চেঞ্জ হচ্ছে না? কস এর ক্ষেত্রে মাইনাসটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, কস আর সেকের ক্ষেত্রে মাইনাসটা কস অফ মাইনাস থিটা মানে কিন্তু মাইনাস কস থিটা হচ্ছে না। বাকিগুলো সমস্ত ক্ষেত্রেই দেখো সাইন অফ মাইনাস থিটা মাইনাস সাইন থিটা, কোসেক অফ মাইনাস থিটা মাইনাস কোসেক থিটা, ট্যান অফ মাইনাস থিটা মাইনাস ট্যান থিটা, কট অফ মাইনাস থিটা মাইনাস কট থিটা, সব কিছুই কিন্তু হচ্ছে, কিন্তু কসের ক্ষেত্রে সেটা হচ্ছে না। বোঝা গেল? তাহলে কেন হচ্ছে না এর লজিকটা তোমরা একটু ছোট্ট করে দেখে নাও। দেখো
একটা ত্রিভুজ আমাদের যেটা ছিল, ধরো এটা ও, এটা এ, এটা বি, এই সেম ত্রিভুজ আমরা চতুর্থ পাদে এঁকেছি, তাহলে ও এ বি ড্যাশ ধরে নিচ্ছি। দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে আমি বললাম সব কিছু সেম, শুধু এই দিকে অ্যাঙ্গেলটা গেছিল বলে এটা পজিটিভ, যখনই ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে তখনই এটা কি হয়ে যাচ্ছে, তখনই এটা নেগেটিভ, অর্থাৎ মাইনাস থিটা। তাহলে মাইনাস থিটা যদি হয় তাহলে আমরা সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু কি পাচ্ছি, দেখো তো, সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু এর লম্বকে এ বি ড্যাশ, তাহলে এ বি ড্যাশ বাই অতিভুজকে ও বি ড্যাশ। এবার আমি তোমাদেরকে বলেছিলাম যে অতিভুজ কিন্তু সব পাদেই সমান, অর্থাৎ সব পাদেই পজিটিভ, সব পাদেই পজিটিভ। তাহলে এখানে দেখো এই ত্রিভুজটা তো সেম, তাহলে অতিভুজের দৈর্ঘ্য সেম, আর অতিভুজ যেহেতু সব পাদে পজিটিভ তাই আমরা ও বি ড্যাশের জায়গায় লিখতেই পারি অনায়াসে ও বি। কিন্তু এ বি ড্যাশের জায়গায় কি এ বি লিখতে পারি না, এ বি ধনাত্মক ওয়াই অক্ষের দিকে গেছিল, বাট এ বি ড্যাশ কিন্তু গেছে ঋণাত্মক ওয়াই অক্ষের দিকে, তাই এখানে আমরা এ বি ড্যাশের জায়গায় কি লিখতে পারি, মাইনাস অফ এ বি। এ বি ড্যাশের জায়গায় কি লিখতে পারি, মাইনাস অফ এ বি, অর্থাৎ ঋণাত্মক দিকে গেছে, তাহলে মাইনাস অফ এ বি বাই ও বি। এবার এ বি বাই ও বি তার মানে কি সাইন থিটা, তাহলে মাইনাস অফ এ বি বাই ও বি মানে মাইনাস সাইন থিটা, তাহলে সাইন অফ মাইনাস থিটা কি হলো, মাইনাস সাইন থিটা। বাট কসের ক্ষেত্রে কেন হচ্ছে না, কসের ক্ষেত্রে হচ্ছে না যে কারণে সেটা হলো তোমরা দেখো এখান থেকে কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু কি পাচ্ছ, কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত ও এ, অতিভুজ ও বি ড্যাশ, আর ও বি ড্যাশ মানেই তো ও বি, তাহলে ও এ বাই ও বি, ও এ বাই ও বি, আর ও এ বাই ও বি মানেই কত, ও এ বাই ও বি মানেই তো ও এ বাই ও বি, তার মানেই তো cos থিটা। ও এ বাই ও বি মানে ও এ বাই ও বি মানে cos থিটা হয়ে যাচ্ছে না, তাহলে cos অফ মাইনাস থিটা ইকুয়াল টু দেখো cos থিটা হয়ে যাচ্ছে। কেন হচ্ছে বলো তো এটা, এটা হচ্ছে একটাই কারণে, অ্যান্ড দ্য কারণ ইজ এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমিটা কিন্তু সেম, ভূমিটা একই, তাই কিন্তু cos অফ মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটাই হচ্ছে, মাইনাস cos থিটা হচ্ছে না। তাহলে দিস ইজ স্টেপ নাম্বার 3। তাহলে এই তিনটে স্টেপ বেসিক্যালি অ্যাকচুয়ালি এইটাই স্টেপ নাম্বার 1, মানে এখান থেকেই আমরা যে অঙ্কগুলো করব আমরা অ্যাকচুয়ালি অঙ্কগুলো কনভার্সলি করব, অর্থাৎ আমরা স্টেপ 3 থেকে শুরু করব, স্টেপ 3, স্টেপ 2, স্টেপ 1, এভাবে আমরা অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ককে কিন্তু ভাববো। চলো তাহলে একটা অঙ্ক করে দেখে নেওয়া যাক, তাহলেই আমাদের ফার্স্ট চ্যাপ্টার একদম ঝাক্কাস হয়ে যাবে। চলো তাহলে এই তিনটে কনসেপ্ট তোমাদেরকে ফার্স্ট চ্যাপ্টার থেকে মনে রাখতে হবে। একটা অঙ্ক ধরো এরকম ধরনের একটা অঙ্ক আমি দিলাম, সাইন অফ মাইনাস 640 ডিগ্রি, সাইন অফ মাইনাস 640 ডিগ্রি, বা 7 660 সাইন অফ মাইনাস 660 ডিগ্রি। তাহলে সাইন অফ মাইনাস 660 ডিগ্রিকে আমরা একদম প্রথমে স্টেপ 3, সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু কত, মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস সাইন 660 ডিগ্রি। স্টেপ 3 হলো, এরপর কি স্টেপ 2, তাহলে স্টেপ 2 এ আমরা কিভাবে সাজাবো, সাইন অফ n ইন্টু 90 প্লাস অথবা মাইনাস থিটা, প্লাস মাইনাস মানে প্লাস অথবা মাইনাস, হয় প্লাস থিটা নয় মাইনাস থিটা। দেখো এটাকে আমরা লিখতে পারি 6 নং 54 7 নং 63, তাহলে 7 গুণ 90 630 প্লাস 30, এটাও লিখতে পারি। আবার আমরা এটাকে এভাবেও লিখতে পারি, মাইনাস সাইন অফ 8 গুণ 90 8 নং 72 720 থেকে কত বাদ দিচ্ছি, 720 থেকে 60 বাদ দিচ্ছি, 720 থেকে কত বাদ দিচ্ছি 60, তাহলে 720 থেকে 60 বাদ দিলেও কিন্তু 660। তাহলে এখানে কি পেয়ে যাচ্ছি, 7 জোড় না বিজোড়, 7 কিন্তু বিজোড়, আর 7 বিজোড় হলে সাইনটা কি হয়ে যাচ্ছে, সাইনটা হয়ে যাচ্ছে কস, অযুগ্ম যেহেতু তাহলে সাইনটা কস, cos 30। এবার কোন পাদে পড়ছে, এইবার আমাদের প্রথম অল সাইন tan cos, তাহলে কোন পাদে পড়ছে, 7 গুণ 90, তাহলে এক একটা পাদ তো 90 ডিগ্রি করে, তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্সথ সেভেন্থ কোথায় হচ্ছে 3 নম্বর পাদে, তার সাথে যদি 30 যোগ করি তাহলে 3 নম্বর পাদে মানে এই পর্যন্ত, 30 যোগ করলে পরের পাদে অর্থাৎ চতুর্থ পাদে সাইন পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে cos 30 এর মান কত, √3/2। এখানে যদি তোমরা করো 8 জোড়, তাহলে সাইন অফ 60 মাইনাস, এবার কোন পাদে পড়ছে, 8 গুণ 90 মানে চতুর্থ, 1 2 3 4 5 6 7 8 চতুর্থ, তার থেকে 60 বাদ দিচ্ছি, মানে এখান থেকে আমরা যদি 60 বাদ দিই তাহলে সেই চতুর্থ পাদেই কিন্তু থাকছে, তাহলে এখানে কি হবে, আবার সাইন মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। মনে রাখবে তোমরা সাইন 60 এর মান √3/2। দেখো দুটো অ্যান্সার কিন্তু দুভাবেই একই অ্যান্সার আসে, একটা অঙ্কে তো আলাদা অ্যান্সার আসতে পারে না, স্বাভাবিকভাবে একই অ্যান্সারই আসবে। এবার তোমরা যেটা মনে রাখবে সেটা হচ্ছে প্লাস করলে দেখো কিন্তু পরের পাদে চলে যাচ্ছে,
প্লাস করলে কি হচ্ছে পরের পাদে চলে যাচ্ছে, বাট মাইনাস করলে যে পাদে ছিল সেই পাদেই আছে। তাহলে প্লাস করলে পরের পাদে, কিন্তু মাইনাস করলে যেই পাদে ছিল সেই পাদেই থাকছে। ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার অর নট? বোঝা গেল না গেল না? তাহলে দেখো একটা অঙ্ক দিয়ে আমরা টোটাল কনসেপ্টটা ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টারের কনসেপ্টটা কিন্তু বুঝে ফেললাম। এই কনসেপ্ট আমাদের কিন্তু অঙ্ক করতে গেলে, ক্লাস 12-এর ক্যালকুলাসের অঙ্ক করতে গেলে লাগে, তাই অবশ্যই এই কনসেপ্টগুলো তোমরা বুঝে নাও। নেক্সট আমরা চলে যাব তাহলে এর পরবর্তী চ্যাপ্টার, চলো যৌগিক কোণ। এইবার আমরা চলে আসি যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারটাতে। অর্থাৎ আমরা প্রথম চ্যাপ্টারটাতে বললাম যে কোনো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এবং দ্বিতীয় চ্যাপ্টারটি আমাদের যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। দেখো যৌগিক কোণ নামটা শুনেই তোমাদের বুঝতে পারছো যে এখানে বেসিক্যালি তাহলে কিন্তু আমরা কোণ একের অধিককে যোগ করছি। যৌগিক বাক্য মানে যেমন তোমরা জানো যে দুটি বাক্যকে বা দুটি সরল বাক্যকে যদি কোনো সংযোগকারী অব্যয় দ্বারা যুক্ত করা হয় তাহলে সেটা যৌগিক বাক্য। সিমিলার ওয়েতে দুটি কোণকে বা দুটি সূক্ষ্ম কোণকে যদি কোনো একটি চিহ্ন দ্বারা, সেটা প্লাস অথবা মাইনাস, এই প্লাস বা মাইনাসের মধ্যে যে কোনো একটি চিহ্ন দ্বারা যদি যুক্ত করা যায় তাহলে আমরা তাকে কি বলবো? তাহলে আমরা তাকে বলবো যৌগিক কোণ। তাহলে চলে এসো এ আর বি দুটি কোণ, তাহলে এই দুটি কোণকে যদি আমরা মাঝখানে প্লাস দিয়ে দিই তাহলে এ প্লাস বি, দিস ইজ এ যৌগিক কোণ বা কম্পাউন্ড অ্যাঙ্গেল। তাহলে সাইন অফ এ প্লাস বি এটা একটা কি দাঁড়িয়ে গেল, কি হয়ে গেল? এটা কিন্তু হয়ে গেল একটা যৌগিক কোণ। তাহলে সাইন অফ এ প্লাস বি ইকুয়াল টু আমরা কি পেয়ে যাচ্ছি? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এই একটা সূত্রই আমরা মনে রাখতে পারলে এই চ্যাপ্টারের বাকি সূত্রগুলো কিন্তু আমরা মনে রাখতে পারবো। এই সূত্রটা, বাকি সূত্রগুলো আমরা ডিরাইভ করতে পারবো, অর্থাৎ এই সূত্র থেকে ডিরাইভ করতে পারবো। চলো সাইন অফ এ প্লাস বি, এই সূত্রটা আমরা কি লিখেছি? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, অর্থাৎ একবার সাইন একবার কস, একবার কস একবার সাইন। তাহলে আমরা এর পরে যেটা করব, যে সূত্রগুলো এখানে শিখবো সেগুলো পরপর দেখে ফেলি। চলো ফার্স্ট আমরা একটা কাজ করি, বি ইকুয়াল টু মাইনাস অফ বি বসিয়ে পাই। দেখো সাইন অফ এ মাইনাস বি এর সূত্র আমরা পেয়ে যাচ্ছি। বি ইকুয়াল টু মাইনাস অফ বি বসালে কত হচ্ছে? সাইন অফ এ প্লাস মাইনাসে মাইনাস বি ইকুয়াল টু তাহলে কি পেয়ে যাচ্ছি? সাইন এ কস অফ বি এর জায়গায় মাইনাস বি প্লাস কস এ সাইন অফ বি এর জায়গায় মাইনাস বি। তাহলে কত পেয়ে যাচ্ছি? সাইন এ কস অফ মাইনাস বি মানে কস বি প্লাস, এটা প্রথম চ্যাপ্টারে শিখলাম একটু আগেই, প্লাস কস এ সাইন অফ মাইনাস বি মানে মাইনাস সাইন বি। তাহলে এখানে প্লাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে? মাইনাস সাইন বি। তাহলে সাইন অফ এ মাইনাস বি এর সূত্র পেয়ে গেলাম। সাইন অফ এ মাইনাস বি এর সূত্র কি পেয়ে গেলাম? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। একই রকম ভাবে আমরা যদি এটা ধরো 1 নম্বর ফর্মুলা, এই 1 নম্বর ফর্মুলাতে আমরা যদি 1 এটা 2, 1 নং এর ফর্মুলাতে, 1 নং ফর্মুলাতে বা 1 নং এ আমরা যদি a ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস এ লিখি, a ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস এ লিখে পাই, কি পেয়ে যাচ্ছি? দেখো a ইকুয়াল টু যদি 90 ডিগ্রি প্লাস এ লিখি তাহলে সাইন অফ 90 ডিগ্রি প্লাস এ প্লাস বি, তাহলে ইকুয়াল টু কি পাচ্ছি? সাইন অফ 90 ডিগ্রি প্লাস এ কস বি প্লাস কস অফ 90 ডিগ্রি প্লাস এ সাইন বি। তাহলে কত পেয়ে যাচ্ছি? সাইন অফ এ প্লাস বি কে মনে মনে থিটা ধরো, তাহলে সাইন অফ 1 ইন্টু 90 প্লাস থিটা, 1 আছে মানে সাইনটা হয়ে যাচ্ছে কস থিটা। কোন পাদে পড়ছে? দ্বিতীয় পাদে। যে 90 প্লাস সামথিং, তাহলে দ্বিতীয় পাদে, তাই সাইন পজিটিভ বলে এখানে পজিটিভ। ইকুয়াল টু সাইন অফ 90 প্লাস এ, তাহলে 1 ইন্টু 90, তাহলে সাইনটা কি হয়ে যাচ্ছে? কস এ, দ্বিতীয় পাদে বলে পজিটিভ, তাহলে কস এ কস বি। এখানে কস অফ 90 প্লাস এ মানে দ্বিতীয় পাদে, তাহলে কসটা হয়ে যাচ্ছে সাইন, কিন্তু দ্বিতীয় পাদে তাহলে কস নেগেটিভ, তাহলে মাইনাস হবে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? সাইন এ সাইন বি। তাহলে কস অফ এ প্লাস বি ইকুয়াল টু আমরা কি পেয়ে যাচ্ছি? কস অফ এ প্লাস বি আমরা পেয়ে যাচ্ছি কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে কস অফ এ প্লাস বি হয়ে গেল। এরপর আমরা চলে আসি কস অফ এ প্লাস বির পর একই রকম ভাবে আমরা যদি এই 2 নং এ যদি এ ইকুয়াল টু 90 প্লাস এ লিখি, তাহলে একই রকম ভাবে আমরা কিন্তু পেয়ে যাব কস অফ এ মাইনাস বি ইকুয়াল টু কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তাহলে দেখো এই চারটে ফর্মুলা যে আমরা লিখলাম, এই ফর্মুলাগুলোতে একটা জিনিস তোমরা দেখো যে সাইনের ক্ষেত্রে প্লাসের ক্ষেত্রে প্লাস, মাইনাসের ক্ষেত্রে মাইনাস,
বাট কসের ক্ষেত্রে প্লাসের ক্ষেত্রে মাইনাস, মাইনাসের ক্ষেত্রে প্লাস। কস অফ এ প্লাস বি সূত্র কি শিখলাম? কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। আর কস অফ এ মাইনাস বি কি শিখলাম? কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। ইজ দ্যাট ক্লিয়ার? চলো তাহলে আমাদের কসের ক্ষেত্রে প্রথমে পুরোটা কস, তারপর সাইন, পুরোটা কস তারপর সাইন, শুধু চিহ্নগুলো বিপরীত। আর সাইনের ক্ষেত্রে অল্টারনেটিভ, একবার সাইন একবার কস, একবার সাইন একবার কস। ওকে, চলো নেক্সট। এরপর আমরা সাইন কস দিয়ে সূত্রগুলো শিখে নিলাম। এরপর আমরা চলে আসবো ট্যান এবং কট দিয়ে সূত্র। আচ্ছা, সেক আর কোসেক কেন শিখবো না? সেক আর কোসেকের সূত্র নেই কেন? সেক আর কোসেকের সূত্র এই কারণেই শিখবো না, কোসেক যদি দেয় তাহলে আমরা তাকে 1/sin অফ এ প্লাস বি করে নেব, আর সেক যদি দেয় তাহলে 1/cos অফ এ প্লাস বি করে নেব। আচ্ছা, আর একটা প্রশ্ন তোমাদের মাথায় আসতে পারে যে সাইন অফ এ প্লাস বি এর সূত্র স্যার এত কঠিন করে লেখার কি দরকার? সাইন অফ এ প্লাস বি এর সূত্র সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এত কঠিন করে না লিখে আমরা যদি সাইন অফ এ প্লাস বি ইকুয়াল টু কি সাইন এ প্লাস সাইন বি লিখতে পারি না? এটা কিন্তু বোকার মতো প্রশ্ন, এইটা হয় না। এবার যদি বলো লজিক কি, কেন হয় না? আপনি তো বলছেন হয় না, কিন্তু কেন হয় না? ইয়েস, লজিক এক্সিস্ট। কি লজিক? ধরো সাইন অফ 30 প্লাস 30, এটা অ্যাকচুয়ালি সাইন অফ 60, সাইন অফ 60 কে আমরা লিখেছি সাইন অফ 30 প্লাস 30। তাহলে তোমার লজিক অনুযায়ী আমি এটাকে লিখতে পারি তাহলে সাইন 30 প্লাস সাইন 30, বাট অ্যাকচুয়ালি কি এটা পসিবল? দেখো তো, সাইন 60 মান কত? √3/2, বাট সাইন 30 হাফ, আবার সাইন 30 হাফ, তাহলে এখানে 1 হয়ে যাচ্ছে। তাহলে সাইন 60 মানে কোনোদিন 1 হয়? সাইন 60 মানে 1 বেরিয়ে গেল। হ্যাঁ, সাইন 60 মানে তো √3/2, তাহলে কিন্তু এটা ইকুয়াল টু এটা কখনোই হতে পারে না। ওকে, চলো তাহলে লজিকটা বোঝা গেল। এরপর চলে এসো তাহলে ট্যান আর কট দিয়ে আমরা ফর্মুলাগুলো শিখে নেব। ট্যানের প্রথমে আসি, ট্যান অফ এ প্লাস বি। দেখো, ট্যানটাকে আমরা একই রকম ভাবে লিখতে পারি সাইন অফ এ প্লাস বি। ট্যান মানেই তো আমাদের সাইন বাই কস, যতবারই আসবে ট্যান ততবারই আমরা ঘোষণা দেবো সাইন বাই কসের, অর্থাৎ ট্যান থিটা মানে কিন্তু সাইন থিটা বাই কস থিটা। এটা আমরা ক্লাস 10-এ পড়েছি। তাহলে সাইন অফ এ প্লাস বি মানে কত? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আর কস অফ এ প্লাস বি মানে কত? কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। সরি, কস অফ এ প্লাস বি, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এবার বলো তো, যে আমরা ট্যান অফ এ প্লাস বি ফর্মুলা চাইছি সবগুলোকে ট্যানে রাখতে। কিসে চাইছি? সবগুলোকে ট্যানে রাখতে। তাহলে আমাদের কি দিয়ে ভাগ করা উচিত? দেখো, কস এ কস বি আমরা যদি কস এ কস বি দিয়েই ভাগ করি তাহলে এখানে 1, এখানে সাইন এ সাইন বি বাই কস এ কস বি কত হয়ে যাচ্ছে? ট্যান এ ট্যান বি। এখানে সাইন এ কস বি বাই কস এ কস বি, তাহলে কস বি কেটে গেলে সাইন এ বাই কস এ মানে ট্যান এ। এখানেও কস এ কস বি দিয়ে ভাগ করলে কস এ কেটে গেলে সাইন বি বাই কস বি মানে ট্যান বি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কস এ কস বি দিয়ে ভাগ করলে পুরোটাই কিন্তু ট্যান এ আসছে। দেখো, সাইন এ কস বি বাই কস এ কস বি প্লাস কস এ সাইন বি বাই কস এ কস বি, cos a cos b by cos a cos b minus sin a sin b by cos a cos b। তাহলে কত পেয়ে যাচ্ছি? cos b কাটছে, cos a কাটছে, পুরোটাই কাটছে, এখানে কত হয়ে যাচ্ছে? তাহলে আমরা পেয়ে যাচ্ছি sin a বাই cos a মানে tan a প্লাস sin b বাই cos b মানে tan b বাই 1 মাইনাস sin a বাই cos a মানে tan a ইন্টু sin b বাই cos b মানে tan b। তাহলে tan অফ a প্লাস b ইকুয়াল টু আমরা কত পেয়ে যাচ্ছি? tan অফ a প্লাস b ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি tan a tan b বাই 1 মাইনাস tan a tan b, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। এটা কিসের সূত্র পেলাম? tan অফ a প্লাস b এর। তাহলে একদম ইনসিমিলার। আমরা tan অফ a মাইনাস b ইকুয়াল টু কি লিখতে পারি? tan অফ a মাইনাস b ইকুয়াল টু আমরা লিখতে পারি tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। একদম একই রকম ভাবে আমরা করলে পাবো, কিন্তু কটের ক্ষেত্রে ট্যানের উল্টো হবে না। এবার তোমরা প্রশ্ন করতে পারো, স্যার কোসেকের ক্ষেত্রে সাইনের উল্টো বললেন, সেকের ক্ষেত্রে কসের উল্টো বললেন, কিন্তু ট্যান আর কটের ক্ষেত্রে কিন্তু এই লজিকটা অ্যাপ্লাই আপনি বলছেন হবে না কেন? দেখো, অ্যাকচুয়ালি কিন্তু আমরা এর ক্যালকুলেশনে এখানে কিন্তু কসে কস বি দিয়ে ভাগ করেছিলাম, তাই আমরা ট্যানে মানটা পেলাম। কিন্তু কটের ক্ষেত্রে আমরা কি এটা দিয়েই ভাগ করব? আমাদের তো তখন কট লাগবে, কটের সূত্রটা আমরা কটে চাই, তাই জন্য কিন্তু এই একই রকম ভাবে হবে না। অর্থাৎ আমরা কিন্তু কট অফ এ প্লাস বি ইকুয়াল টু একই রকম ভাবে
কস বাই সাইন লিখবো, কস বাই সাইন লিখবো, তারপর থেকে আমাদের চেঞ্জ হয়ে যাবে যে কস অফ এ প্লাস বি এর সূত্র কি, কস অফ এ প্লাস বি এর সূত্র হবে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, আর সাইন অফ এ প্লাস বি এর সূত্র সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এইবার আমরা কি করব, আমরা যেটা করব সেটা হচ্ছে কস এ কস বি দিয়ে ভাগ করব না, কস এ কস বি দিয়ে ভাগ করব না, আমরা কি দিয়ে ভাগ করব, আমরা সাইন এ সাইন বি দিয়ে ভাগ করব। যেহেতু কটে আনতে চাইছি অ্যান্সারটা, তাহলে সাইন এ সাইন বি দিয়ে ভাগ করলে কস এ কস বি বাই সাইন এ সাইন বি, তাহলে কস এ বাই সাইন এ মানে কট এ, কস বি বাই সাইন বি মানে কট বি, মাইনাস সাইন এ সাইন বি দিয়ে ভাগ করলে 1, নিচে সাইন এ সাইন বি দিয়ে ভাগ করলে সাইন এ সাইন এ কেটে গেলে কস বি বাই সাইন বি মানে কট বি, প্লাস সাইন এ সাইন বি দিয়ে ভাগ করলে সাইন বি কেটে গেলে কস এ বাই সাইন এ মানে কট এ। তাহলে কট অফ এ প্লাস বি এর সূত্র কি পাবো, কট এ কট বি মাইনাস 1 বাই কট বি প্লাস কট এ। একই রকম ভাবে কট অফ এ মাইনাস বি এর সূত্র তাহলে কি হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে গেলে এখানে প্লাস, এখানে মাইনাস। ওকে, তাহলে কট অফ এ প্লাস বি এর ক্ষেত্রে এখানে মাইনাস, উপরে মাইনাস নিচে প্লাস, আর মাইনাসের ক্ষেত্রে উপরে প্লাস নিচে মাইনাস। ক্লিয়ার না ক্লিয়ার নয়, বোঝা গেল? তাহলে এই 8টা সূত্র কিন্তু আমাদেরকে, যৌগিক কোণের এই 8টা সূত্র আমাদেরকে একটু জেনে রাখতে হবে। এই সূত্রগুলো না জানলে কিন্তু একটু চাপ হয়ে যাবে। আরও কিছু সূত্র যৌগিক কোণ থেকে তোমাদের আছে, যার মধ্যে আর দুটো সূত্র বেসিক্যালি তোমাদের লাগে। একটা হচ্ছে সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি। দেখো এটা আমরা জাস্ট সূত্রে ফেললেই পেয়ে যাচ্ছি যে সাইন অফ এ প্লাস বি এর সূত্র কি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, আর সাইন অফ এ মাইনাস বি এর সূত্র সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কত হয়ে যাচ্ছে, সাইন এ কস বি তার হোল স্কোয়ার মাইনাস কস এ সাইন বি তার হোল স্কোয়ার। তাহলে কত পেয়ে যাচ্ছি, সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। এবার ধরো আমরা চাইছি যে সবগুলোকেই সাইনে রাখবো, পুরো সূত্রটাকে সাইনে রাখবো। তাহলে পুরো সূত্রটাকে সাইনে রাখতে গেলে সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বিটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি। তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি, মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। তাহলে সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি, সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি কেটে গেলে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। ঠিক একই রকম ভাবে আমরা যদি কস স্কোয়ার বিতে, আমরা যদি কসে রাখতে চাইতাম পুরো সূত্রটাকে, তাহলে এটা কত হয়ে যেত বলতো, কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। তখন আমরা সাইন স্কোয়ার এটাকে চেঞ্জ করতাম 1 মাইনাস কস স্কোয়ার এ দিয়ে, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার বি, আর এখানে সাইন স্কোয়ার বিটাকে 1 মাইনাস কস স্কোয়ার বি হলো। তাহলে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ কিন্তু হতো। আর যদি এখানে সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি সূত্র না লিখে, তাহলে এটা হচ্ছে সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি এর ফর্মুলা। আমরা যদি সাইন না লিখে কস লিখতাম তাহলে কি হতো, কসের ক্ষেত্রে কি হতো, cos অফ এ প্লাস বি ইন্টু কস অফ এ মাইনাস বি। তখন কি হয়ে যেত, একদম সিম্পলি তোমরা এভাবেই বের করতে পারবে। তাহলে সূত্রগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। তারপর কস স্কোয়ার এ প্লাস, এই কস অফ এ প্লাস বি এর ক্ষেত্রে তখন কি হয়ে যেত, কস অফ এ প্লাস বি এর ক্ষেত্রে হয়ে যেত কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, আর এখানে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তাহলে কত হয়ে যেত, তোমরা পেয়ে যাচ্ছ কস স্কোয়ার এ কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। তাহলে এখান থেকে তোমাদেরকে কস স্কোয়ার এ, ধরো কস স্কোয়ার বিটাকে চেঞ্জ করছি, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে এখানে কাকে চেঞ্জ করতে হতো, এখানে কিন্তু তোমাকে চেঞ্জ করতে হতো সাইন স্কোয়ার এ কে, সাইন স্কোয়ার একে চেঞ্জ করলে 1 মাইনাস কস স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি। তাহলে কত পেয়ে যাচ্ছে দেখো, কস স্কোয়ার এ ইন্টু 1 মানে কস স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি, মাইনাস মাইনাসে প্লাস কস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। তাহলে কস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি, কস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি কেটে গেলে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। ঠিক একই রকমভাবে আমরা লিখতে পারবো কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। এইভাবেও কিন্তু আমরা সূত্রটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে এই কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি অথবা কস স্কোয়ার বি
মাইনাস সাইন স্কোয়ার এ। এই দুভাবে কস অফ এ প্লাস বি ইন্টু কস অফ এ মাইনাস বি এর সূত্রটাকে লেখা যাবে। তাহলে যৌগিক কোণে টোটালি আমরা কটা সূত্র শিখলাম? যৌগিক কোণে টোটালি আমরা শিখলাম 10টা সূত্র যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতে। এই সূত্রগুলোর ইম্পর্টেন্স আছে, এই সূত্রগুলোকে তোমাকে মনে রাখতে হবে। এবার যদি তুমি প্রশ্ন করো স্যার এই সূত্রগুলোর ইম্পর্টেন্স কোথায় আছে, আমি বলবো তুমি সাইন 75-এর মানটা বের করে দেখাও তো। সাইন 75-এর মানটা তুমি বের করতে পারবে তখনই যখন তুমি যৌগিক কোণের সাহায্যটা নেবে। কিভাবে যৌগিক কোণের সাহায্য নেবে? দেখো সাইন 75-এর মান তুমি জানো না, কিন্তু তুমি 75কে যদি ভাঙাও 45 প্লাস 30-এ তাহলে কিন্তু তুমি মানটা জানো। অর্থাৎ সাইন 75কে তুমি যদি লেখো সাইন অফ 45 প্লাস 30 তাহলেই তো তুমি লিখতে পারো সাইন 45 কস 30 প্লাস কস 45 সাইন 30 লিখতে পারো না? এবার সবগুলোর মান জানো, মান বসিয়ে দিলে তোমার সাইন 75-এর মান বেরোবে না। তাহলে এইরকমভাবে কিন্তু যৌগিক কোণের অ্যাপ্লিকেশন আছে, যৌগিক কোণকে অ্যাপ্লাই করা যায়। এরপর যৌগিক কোণের পর আমরা চলে যাব তাহলে যোগফল ও গুণফলের রূপান্তর। এই চ্যাপ্টারটাতে একদম প্রত্যেকটি চ্যাপ্টারের সাথে প্রত্যেকটি চ্যাপ্টারে খুব ভালো বন্ড আছে। একটা থেকে আরেকটাতে যাওয়া খুব তোমার একদম ঠিকঠাক ওয়েতে একটা থেকে আরেকটাতে যেতে হবে। অর্থাৎ স্টেপ বাই স্টেপ, ধরো প্রথম স্টেপ যে কোনো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, দ্বিতীয় স্টেপ দ্বিতীয় সিঁড়ির একের পর এক ধাপ উঠতে হবে। যেমন সিঁড়ির শেষ ধাপের পর তুমি লাফ মেরে উপরের ধাপে উঠতে পারবে না, উঠতে গেলে আছাড় খেতে হবে। ঠিক তেমনভাবে এই স্টেপ বাই স্টেপ চ্যাপ্টারগুলো না গেলে তুমি যদি যে কোনো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের পরে গুণিতক কোণে করতে চাও তাহলে কিন্তু ধপাস করে পড়বে। সুতরাং একদম স্টেপ বাই স্টেপ সিঁড়ির ধাপের মতো তোমাকে উঠতে হবে। তাহলে চলে এসো, এরপরের চ্যাপ্টার আমরা শুরু করতে চলেছি যোগফল ও গুণফলের রূপান্তর। দেখো কি ভালো বন্ডিং এই যৌগিক কোণের সাথে। যৌগিক কোণ চ্যাপ্টারটা আমরা শেষ করেছিলাম কোথায়? যৌগিক কোণ চ্যাপ্টারে আমরা যে সূত্রগুলো শিখেছিলাম সেই সূত্রগুলোর মধ্যে ফার্স্ট সূত্র ছিল সাইন অফ এ প্লাস বি। সাইন অফ এ প্লাস বি ইকুয়াল টু আমরা কি লিখেছিলাম? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এবং সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল টু আমরা কি লিখেছিলাম? সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল টু আমরা লিখেছিলাম সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। কস অফ এ প্লাস বি কি লিখেছিলাম? আচ্ছা, এই দুটো সূত্রকে যদি জুড়ে দাও, দেখো যোগফল ও গুণফলের রূপান্তর, এই নামটা শুনেই বুঝতে পারছো যে যোগফলকে আমরা গুণফলে রূপান্তরিত করব বা গুণফলকে যোগফলে রূপান্তরিত করব। চলে এসো, তাহলে এই দুটোকে যদি আমরা জুড়ে দিই, যোগ করে দিই, তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি বা প্লাস সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে কস এ সাইন বি কেটে গেলে কত হয়ে যাচ্ছে? 2 সাইন এ কস বি। দিস ইজ দ্য ফর্মুলা নাম্বার 1। অর্থাৎ আমরা এই যৌগিক যোগফল ও গুণফলের রূপান্তরের চ্যাপ্টারের প্রথম ফর্মুলা পড়বো এটা। দেখো যৌগিক কোণ থেকে এলো না? তাহলে আমরা একই রকম ভাবে যদি কস অফ এ প্লাস বি আমরা কি শিখেছিলাম? কস অফ এ প্লাস বি আমরা শিখেছিলাম। আচ্ছা, এটাকে মাইনাস যদি করি একই রকম ভাবে আমরা আরো একটা ফর্মুলা কিন্তু পেয়ে যাই। কসে যাওয়ার আগে আমরা যদি সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি করি, তাহলে দেখো তো এটা মাইনাস এটা, তাহলে এই মাইনাসটা এখানে মাইনাসে প্লাসে মাইনাস, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এইটার এটা কেটে যাবে। তাহলে কি হয়ে যাবে? কসে সাইন বি প্লাস কসে সাইন বি। তাহলে কত হয়ে যাচ্ছে? 2 কসে সাইন বি। কত হয়ে যাচ্ছে? 2 কসে সাইন বি। এটা কি ক নাম্বার? 2 নাম্বার। এটা ক নাম্বার? 2 নাম্বার। তাহলে প্রথম দ্বিতীয়। এবার কস দিয়ে আসি। কস অফ এ প্লাস বি কি শিখেছিলাম? কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। আর কস অফ এ মাইনাস বি কি শিখেছিলাম? কস অফ এ মাইনাস বি শিখেছিলাম কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এবার এই দুটোকে যোগ করে দাও তো, তাহলে কস অফ এ প্লাস বি প্লাস কস অফ এ মাইনাস বি ইকুয়াল টু তোমরা কি পেয়ে যাচ্ছ? কস অফ এ প্লাস বি প্লাস কস অফ এ মাইনাস বি ইকুয়াল টু পেয়ে যাচ্ছ এটা প্লাস এটা, তাহলে সাইন এ সাইন বি কেটে গেলে 2 কস এ কস বি। আর যদি তোমরা এটা করে দাও মাইনাস, অর্থাৎ কস অফ এ প্লাস বি মাইনাস কস অফ এ মাইনাস বি, তাহলে তোমরা কি পাচ্ছ? এটা মাইনাস এটা, তাহলে কসে কস বি কেটে যাচ্ছে মাইনাস সাইন এ সাইন বি মাইনাস সাইন এ সাইন বি, তাহলে কত হয়ে যাচ্ছে? মাইনাস 2 সাইন এ সাইন বি। তাহলে মাইনাস 2 সাইন এ সাইন বি। এখান থেকে মাইনাসটাকে আমরা না রাখতে চাইলে এপারে আনলে কি হবে? এর আগে মাইনাস হয়ে যাবে আর এর আগে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। তাহলে কি হয়ে গেল? কস অফ এ মাইনাস বি, আর এর আগে মাইনাস হয়ে গেলে মাইনাস কস অফ এ প্লাস বি।
ইকুয়াল টু 2 sin a sin b। ওকে, তাহলে এই হচ্ছে এটা ক নাম্বার ফর্মুলা, দিস ইজ দ্য নাম্বার 4, অর্থাৎ এটা 4 নাম্বার। আর 3 নাম্বার কোনটা, 3 নাম্বার হয়ে গেল এটা। ওকে, এইবার তোমরা এই ফর্মুলাগুলোকে, যৌগিক কোণের এই ফর্মুলাগুলোকেই তোমরা যোগ করে দিলে, যোগ করে দিয়ে গুণফলে রূপান্তরিত করলে। একই রকম ভাবে তোমরা একটা কাজ করো, তোমরা a প্লাস বি ইকুয়াল টু যদি সি ধরে নাও, অর্থাৎ a প্লাস বি দুটোর যোগফল তো একটা অ্যাঙ্গেল, সেটাকে যদি তোমরা সি ধরে নাও, a প্লাস বি ইকুয়াল টু যদি তোমরা সি ধরো আর a মাইনাস বি ইকুয়াল টু যদি তোমরা ডি ধরো, তাহলে দেখো তো এখান থেকে কি পাচ্ছ, দুটোকে যোগ করলে a প্লাস বি প্লাস a মাইনাস বি ইকুয়াল টু সি প্লাস ডি। বিবি কেটে গেলে 2a ইকুয়াল টু সি প্লাস ডি, তাহলে a ইকুয়াল টু কত, সি প্লাস ডি বাই 2। একই রকম ভাবে তোমরা যদি বিয়োগ করো, তাহলে a প্লাস বি মাইনাস a মাইনাস a মাইনাস a প্লাস বি ইকুয়াল টু সি মাইনাস ডি, তাহলে a কেটে গেলে 2b ইকুয়াল টু সি মাইনাস ডি, তাহলে b ইকুয়াল টু কত, সি মাইনাস ডি বাই 2। b ইকুয়াল টু কত, সি মাইনাস ডি বাই 2, তাহলে a ইকুয়াল টু সি প্লাস ডি বাই 2, b ইকুয়াল টু সি মাইনাস ডি বাই 2। এবার চলে আসি, a আর b এর মানটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা প্রথম ফর্মুলাটা কি পেয়েছিলাম, সাইন অফ a প্লাস বি প্লাস সাইন অফ a মাইনাস বি, তাহলে সাইন অফ a প্লাস বি এর জায়গায় কি বসাবো, c, প্লাস সাইন অফ a মাইনাস বি এর জায়গায় কি বসাবো, d, ইকুয়াল টু কি শিখেছিলাম, 2 সাইন a cos b, তাহলে 2 সাইন a, a মানে কত, c প্লাস d বাই 2, cos b, b মানে কত, c মাইনাস d বাই 2। ওকে, দ্বিতীয় ফর্মুলাটা কি শিখেছিলাম, সাইন c মাইনাস সাইন d, সাইন অফ a প্লাস বি মাইনাস সাইন অফ a মাইনাস d, ইকুয়াল টু কি শিখেছিলাম, 2 cos a সাইন b, তাহলে a মানে কত, c প্লাস d বাই 2, b মানে কত, c মাইনাস ডি বাই 2। দেখো আমরা কিছুই করছি না, শুধু এ বি কে সি ডি তে রূপান্তরিত করছি, শুধু কি করছি, এ বি কে সি ডি তে রূপান্তরিত করছি। এরপর তাহলে সাইন সি মাইনাস সাইন ডি হয়ে গেল। এরপর তোমরা শিখেছিলে কস অফ এ প্লাস বি প্লাস কস অফ এ মাইনাস বি, তাহলে কস সি প্লাস কস ডি ইকুয়াল টু কত, 2 cos a cos b শিখেছিলে, তাহলে cos a মানে কত, c প্লাস d বাই 2, b মানে কত, c মাইনাস d বাই 2। আর লাস্ট কি শিখেছিলে, cos অফ a মাইনাস b, তাহলে a মাইনাস b মানে cos d মাইনাস cos a প্লাস b মানে c, ইকুয়াল টু কত শিখেছিলে, 2 sin c প্লাস d বাই 2 sin d c মাইনাস d বাই 2। এটাকে তোমরা লিখতে পারো, জাস্ট যদি এখান থেকে মাইনাস কমন নিয়ে নাও, তাহলে cos c মাইনাস cos d, এবার মাইনাসটাকে ওপারে পাঠিয়ে দাও, তাহলে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস মানে অ্যাকচুয়ালি আমি লিখতে পারি সাইন অফ মাইনাস থিটা, এই মাইনাসটাকে ভিতরে নিয়ে গেলে তাহলে সাইন অফ এই মাইনাসটাকে ভিতরে নিয়ে আমি এভাবে লিখতে পারি। তাহলে এভাবে যদি লিখি, তাহলে এটাকে আমরা মাইনাস সি মাইনাস মাইনাসে প্লাস ডি, অর্থাৎ ডি মাইনাস সি বাই 2 পেয়ে যাচ্ছি। তাহলে কত পেয়ে যাচ্ছি, cos c মাইনাস cos d ইকুয়াল টু 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। তাহলে এই সূত্রগুলো কিন্তু আমাদের যোগফল এবং গুণফলের রূপান্তর এই চ্যাপ্টারটিতে কাজে লাগবে, অর্থাৎ যোগফল গুণফলের রূপান্তর চ্যাপ্টারটিতে আমাদেরকে এই সূত্রগুলো পড়তে হবে বা জানতে হবে। এই যোগফল গুণফল রূপান্তরের চ্যাপ্টারের এই সূত্রগুলো, তাহলে এখানে টোটাল কটা ফর্মুলা পেলাম, 8টা ফর্মুলা পেলাম। এই 8টা ফর্মুলা কিভাবে আসছে তোমাদেরকে দেখিয়ে দিলাম, আশা করছি অসুবিধা নেই। তাহলে এবার ধরো তোমাদের একটা অঙ্ক আমি দিলাম যে সাইন 75 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি এর মান নির্ণয় করো। তাহলে সাইন সি প্লাস সাইন ডি সূত্র যদি আমরা ফেলি, তাহলে 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2, তাহলে কত হয়ে যাচ্ছে, 2 সাইন 90 বাই 2 মানে 45, কস 60 বাই 2 মানে 30। এবার মান বসিয়ে দিলে গল্প শেষ। তাহলে এই ধরনের অঙ্কগুলো বা এই ধরনের ফিগারগুলো তোমরা পারছো। এরপর আমরা চলে যাব তাহলে এই চ্যাপ্টারের পর যোগফল ও গুণফলের রূপান্তর চ্যাপ্টারের পর গুণিতক কোণ। তাহলে চলে এসে এবার আমরা চলে এসেছি গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারটা নিয়ে। তোমরা লাস্ট যে চ্যাপ্টারটা পড়লে যোগফল ও গুণফলের রূপান্তর, এবং আমাদের ফার্স্ট চ্যাপ্টার ছিল যে কোনো কোণ সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, সেকেন্ড চ্যাপ্টার যৌগিক কোণ, থার্ড চ্যাপ্টার যোগফল গুণফলের রূপান্তর, অ্যান্ড দ্য ফোর্থ চ্যাপ্টার গুণিতক কোণ। এই গুণিতক কোণ চ্যাপ্টারটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। ক্লাস 12-এর তোমার ক্যালকুলাস টোটালটাই ত্রিকোণমিতির গুণিতক কোণের উপরে দাঁড়িয়ে আছে, অর্থাৎ ক্লাস 12-এর ক্যালকুলাসের প্রত্যেকটি পদে পদে কিন্তু এই গুণিতক কোণের অ্যাপ্লিকেশন তোমরা পাবে। ত্রিকোণমিতির গুণিতক কোণ বা মাল্টিপল অ্যাঙ্গেল, এটা কিন্তু তোমাদের ক্লাস 12-এর সবচেয়ে কার্যকরী হতে চলেছে বা সবচেয়ে ইনফরমেটিভ চ্যাপ্টার। তাই একদম ভালো করে তোমরা প্রথম থেকে দেখে নাও। দেখো আমাদের কিন্তু সবই কোণ,
কোণের রমরমা, কোণের মেলা, সুতরাং আমরা কোনোভাবেই করব না কোনো হেলা। সাইন অফ এ প্লাস বি, যেটা যৌগিক কোণে আমরা শিখেছিলাম, সাইন অফ এ প্লাস বি ইকুয়াল টু কি সূত্র শিখেছিলাম, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সাইন অফ এ প্লাস বি এর সূত্র কি শিখেছিলাম, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তো আমরা এখানটাতে যদি বি ইকুয়াল টু এ লিখে দিই, ধরি বি ইকুয়াল টু এ, তাহলে কি হয়ে যাচ্ছে দেখো তো, গল্প বদলাচ্ছে, গল্প বদলাচ্ছে, বদলা নয় বদল চাই। তাহলে সাইন অফ এ প্লাস বি এর জায়গায় কত লিখে দিচ্ছি, এ ইকুয়াল টু সাইন এ কস এ প্লাস কস এ সাইন এ। তাহলে এবার আমরা কি পেয়ে যাচ্ছি, সাইন অফ এ প্লাস এ মানে সাইন টু এ ইকুয়াল টু সাইন এ কস এ প্লাস কস এ সাইন এ। দেখো সাইন এ কস এ একই জিনিস, তাহলে টু সাইন এ কস এ, টু সাইন এ কস এ। তাহলে সাইন অফ টু এ ইকুয়াল টু কি সূত্র পেলাম, টু সাইন এ কস এ। দিস ইজ দ্য নাম্বার 1 ফর্মুলা। অর্থাৎ ক্লাস গুণিতক কোণের একদম প্রথম সূত্র হচ্ছে সাইন টু এ ইকুয়াল টু টু সাইন এ কস এ। এটাকে তোমরা থিটা দিয়ে লিখলে কি লিখবে, সাইন টু থিটা ইকুয়াল টু টু সাইন থিটা কস থিটা। এইবার সাইনের আর কোন সূত্র কি লেখা যায়, ইয়েস অবভিয়াসলি সাইন টু এর বা সাইন টু থিটার আরো সূত্র কিন্তু আমরা এটা দিয়ে ডিরাইভ করতে পারি। কিভাবে পারি দেখো, সাইন টু এ ইকুয়াল টু টু সাইন এ, আমরা যদি একটা কাজ করি কসে দিয়ে ভাগ করি, তাহলে কসে দিয়ে একটা ভাগ করলাম, আবার কসে ভাগ করলে কসে কি করতে হবে, গুণ করতে হবে, তাহলে কত হয়ে গেল কস স্কোয়ারে। তাহলে কি পেয়ে যাচ্ছি, টু সাইন এ কসে মানে টু ট্যান এ, সাইনে কসে মানে কত ট্যান এ, আর কস স্কোয়ার এটাকে নিচে নিয়ে গেলে কি হয়ে যাবে, সেক স্কোয়ারে, কস স্কোয়ার এটাকে নিচে নিয়ে গেলে কি হয়ে যাবে, সেক স্কোয়ার এ। তাহলে কি পেয়ে যাচ্ছি দেখো তো, টু ট্যান এ বাই সেক স্কোয়ারে মানে কত, 1 প্লাস ট্যান স্কোয়ারে। তাহলে এটাও কিন্তু আরেকটা সূত্র। তাহলে সাইন টু থিটার এটা একটা সূত্র, টু সাইন থিটা কস থিটা, আরও একটা সূত্র টু ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। কি সূত্র, টু ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। চলে এসো, এরপর আমরা চলে যাই, তাহলে সাইন টু এ দিয়ে সূত্র পেলাম। এরপর আমরা কস অফ এ প্লাস বি, এটা ইকুয়াল টু কি শিখেছিলাম, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে দেখো তো এটাকে কি করা যায়, কস অফ এ প্লাস বি ইকুয়াল টু কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে কস এ, এবার বি এর জায়গায় যদি এ বসিয়ে দিই, তাহলে কস অফ এ প্লাস এ মানে কত হয়ে যাচ্ছে, কস অফ টু এ ইকুয়াল টু কস এ কস বি এর জায়গায় এ মাইনাস সাইন এ সাইন এ। তাহলে কত পেয়ে যাচ্ছি, কস এ ইন্টু কস এ মানে কস স্কোয়ারে মাইনাস সাইন এ ইন্টু সাইন এ মানে কত হয়ে যাচ্ছে, সাইন স্কোয়ারে। তাহলে কি পেয়ে গেলাম, কস টু এ ইকুয়াল টু কস স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে। তাহলে কস টু এর সূত্রটা আমরা কি পেলাম, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, এটা একটা সূত্র পেলাম। এবার আমরা এটাকে যদি ডিরাইভ করে আরো বিভিন্নভাবে কস টু এর সূত্র লিখতে চাই, তাহলে দেখো আমরা প্রথম জায়গাটা মুছছি। দেখো তো কি কি পেতে পারি আমরা, cos 2 ইকুয়াল টু cos স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে। আমি যদি cos স্কোয়ারটাকে রেখে দিই আর সাইন স্কোয়ারটাকে লিখি 1 মাইনাস cos স্কোয়ারে, তাহলে কত হয়ে যাচ্ছে, cos স্কোয়ারে মাইনাসে মাইনাসে প্লাস cos স্কোয়ারে, তাহলে 2 cos স্কোয়ারে মাইনাস 1। তাহলে cos 2 ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, 2 cos স্কোয়ারে মাইনাস 1। এবার মাইনাস 1টাকে যদি এপারে আনি, তাহলে আরো একটা সূত্রে পড়ছে, সূত্রটা কি, 2 cos স্কোয়ারে ইকুয়াল টু তাহলে কি হয়ে যাচ্ছে, 1 প্লাস cos 2a। 2 cos স্কোয়ার ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, 1 প্লাস cos 2a। তারপর আমরা আর কি সূত্রে ফেলতে পারি, এটাকেই যদি আমরা, এইটা মেন সূত্র, এটাকে আঁকড়ে ধরে আমরা আরো কত কি ডিরাইভ করতে পারি। দেখো এটাকেই যদি আমরা লিখি cos 2a ইকুয়াল টু, আমরা সাইন স্কোয়ার এটাকে চেঞ্জ না করে cos স্কোয়ার এটাকে চেঞ্জ করি। আচ্ছা কি কি সূত্র পেলাম, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তাহলে cos 2a ইকুয়াল টু আমরা কাকে চেঞ্জ করছি, cos স্কোয়ার এটাকে, নট সাইন স্কোয়ারে। তাহলে cos স্কোয়ার এটাকে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ারে, আর মাইনাস সাইন স্কোয়ারে আছেই। তাহলে কত হয়ে যাচ্ছে দেখো তো, cos 2a ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 1 মাইনাস মাইনাস সাইন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে, তাহলে মাইনাস 2 সাইন স্কোয়ারে, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। এবার কি পেয়ে যাচ্ছি, মাইনাস 2 সাইন স্কোয়ার, এটা যদি এপারে চলে আসে তাহলে 2 সাইন স্কোয়ারে ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, 1 মাইনাস cos 2a। cos 2a এটা ওপারে চলে যাচ্ছে, তাহলে 1 মাইনাস cos 2a। ওকে, এটা একটা সূত্র, cos 2a ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ারে, এটাও একটা সূত্র। তাহলে 6 নাম্বার 7 নাম্বার। ওকে, এইবার চলে এসো, যদি তোমরা 5 নাম্বার আর 7 নাম্বার সূত্রকে ডিভাইড করে দাও, দেখো 7 ভাগ 5 কি পেয়ে যাচ্ছি দেখো তো, 2 সাইন স্কোয়ার এ বাই 2 cos স্কোয়ার এ। তাহলে কত হয়ে যাচ্ছে, 1 মাইনাস cos 2a বাই 1 প্লাস cos 2a। তাহলে কি পেয়ে যাচ্ছি, 2 2 কেটে যাচ্ছে, সাইন স্কোয়ারে বাই cos স্কোয়ার মানে ট্যান স্কোয়ারে ইকুয়াল টু সূত্রটা হয়ে যাচ্ছে 1 মাইনাস cos 2a বাই 1 প্লাস cos 2a।
তাহলে tan স্কয়ার a ইকুয়াল টু 1 মাইনাস cos 2a বাই 1 প্লাস cos 2a। ক নম্বর সূত্র পেয়ে গেলাম? 7 নম্বরের পর 8 নম্বর সূত্র কিন্তু আমরা এটা পেয়ে গেলাম। চলো এরপর আমরা যাই, এগোতে থাকি। তাহলে cos আর sin দিয়ে যতগুলো সূত্র আছে পেলাম, এবং লাস্ট tan স্কয়ারের একটা সূত্র আমরা পেলাম। এইবার চলে এসো cos স্কয়ারের আর কি কোনো সূত্র হয়, বা cos 2 থিটার cos 2a ইকুয়াল টু আমরা শিখলাম cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। আচ্ছা, cos 2a ইকুয়াল টু কি শিখলাম? cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। cos 2a ইকুয়াল টু আমরা যদি এটা লিখি যে cos স্কয়ার a দিয়ে যদি ভাগ করি তাহলে নিচেও একটা cos স্কয়ার a ভাগ হবে, তাহলে এখানে cos স্কয়ার a দিয়ে ভাগ করলে 1 মাইনাস sin স্কয়ার বাই cos স্কয়ার মানে tan স্কয়ার a, আর নিচেও কি হলো 1 বাই cos স্কয়ার a। তাহলে কি পেয়ে যাচ্ছি? 1 মাইনাস tan স্কয়ার a বাই 1 বাই cos স্কয়ার a মানে sec স্কয়ার a, তাহলে 1 মাইনাস tan স্কয়ার a বাই sec স্কয়ার a মানে কত? 1 প্লাস tan স্কয়ার a। তাহলে cos 2 এর আরো একটা সূত্র পেলাম। কি সূত্র পেলাম? 1 মাইনাস tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার a। তাহলে এটা ক নাম্বার সূত্র? 9 নাম্বার। আচ্ছা, অ্যাকচুয়ালি গণিতক কোণ বলতে কি বুঝছি আমরা? গণিতক কোণ বা মাল্টিপল অ্যাঙ্গেল বলতে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে যে একটা কোণ থিটা বা এ, তার গুণিতক মানে একের গুণিতক কত? একে কে 1, 2 কে 2, আর 2 এর গুণিতক কত? 2, 4, 6, 8, 10, এভাবেই তো 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এভাবেই তো যেতে হয়। তাহলে থিটার গুণিতক কত? থিটা, 2 থিটা, 3 থিটা, 4 থিটা, এভাবেই তো যেতে হয়। তার জন্যই কিন্তু আমরা 2 থিটা দিয়ে সূত্র শিখছি গুণিতক কোণের চ্যাপ্টারে। ওকে, তাহলে এটা ক নম্বর সূত্র হলো? 9 নম্বর সূত্র। এবার চলে এসো tan। তাহলে tan অফ a প্লাস বি, দেখো সবকিছু কিন্তু যৌগিক কোণ থেকে আসছে। একদম যৌগিক কোণের চ্যাপ্টারটা যদি তোমরা জলভাত করে নিতে পারো তাহলে এই চ্যাপ্টারটাও কিন্তু তোমরা যৌগিক কোণের সূত্রগুলোই অ্যাপ্লাই করছি। দেখো tan অফ a প্লাস বি ইকুয়াল টু কত? tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। এইবার তাহলে আমরা tan অফ a প্লাস b, তাহলে b এর জায়গায় যদি a বসিয়ে দিই তাহলে tan অফ a প্লাস a মানে কত? 2a ইকুয়াল টু tan a প্লাস tan a বাই 1 মাইনাস tan a ইন্টু tan a। তাহলে b এর জায়গায় কি বসিয়েছি? a। তাহলে tan 2a ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি? tan a প্লাস tan a মানে 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a। তাহলে tan 2a ইকুয়াল টু কি সূত্র হলো? 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a। ক নাম্বার? 10 নাম্বার। ওকে, তাহলে এই 10টা সূত্র একদম 10 এ 10, এই 10টা সূত্র তাহলে তোমাদের মাথায় রাখতে হবে, এবং তার সাথে তাহলে এই 2 থিটা দিয়ে এই সূত্রগুলো বেসিক্যালি আমরা পেলাম। 3 থিটা দিয়ে তাহলে আমরা যদি সূত্র নির্ণয় করতে চাই, ধরো sin 3a এর সূত্র নির্ণয় করতে চাই, তাহলে sin 3a কে আমি লিখতে পারি sin অফ 2a প্লাস a, sin অফ 2a প্লাস a। তাহলে sin অফ 2a প্লাস a লিখলে আমরা কি লিখতে পারবো? sin 2a cos a প্লাস cos 2a sin a। ওকে, এবার আমরা ধরো চাইছি যে সব কিছুকেই আমরা sin 3 এর যেহেতু সূত্র, তাহলে সব কিছুকেই সাইনে নিয়ে যাব। সব কিছুকেই কিসে নিয়ে যাব? সাইনে নিয়ে যাব। তাহলে সব কিছুকে যদি আমরা সাইনে নিয়ে আসতে চাই তাহলে এখানে আমরা sin 2a কে লিখতে পারি 2 sin a cos a, 2 sin a cos a ইন্টু cos a, আর প্লাস cos 2a কে লিখতে পারি 1 মাইনাস 2 sin স্কয়ার a, 1 মাইনাস 2 sin স্কয়ার a ইন্টু সাইনে। এই তো 1 মাইনাস 2 সাইন স্কয়ার cos 2 এর সূত্র তো একটু আগেই শিখলাম, আর এটাও শিখেছি। তাহলে এবার এখান থেকে 2 সাইন এ cos এটাকে লিখতে পারি cos স্কয়ার a, আর এখানে সাইন এ মাইনাস 2 সাইন স্কয়ার এ, আর সাইন এ 2 সাইন কিউব a। তাহলে কত পেয়ে যাচ্ছি? দেখো 2 সাইন এ ইন্টু এখানে cos স্কয়ার এ মানে 1 মাইনাস সাইন স্কয়ার এ প্লাস সাইন এ মাইনাস 2 সাইন কিউব a। তাহলে এখান থেকে কত পেয়ে যাচ্ছি? 2 sin a কে 1 দিয়ে গুণ করলে 2 sin a, মাইনাস 2 sin a কে sin স্কয়ার এ দিয়ে গুণ করলে 2 sin কিউব a, প্লাস sin a মাইনাস 2 sin কিউব a। তাহলে কত পেয়ে যাচ্ছি? দেখো 2 sin a আর sin a যোগ করলে 3 sin a মাইনাস 4 sin কিউব a। তাহলে sin 3a ইকুয়াল টু আমরা কি পেয়ে গেলাম? sin 3a ইকুয়াল টু কি পেয়ে গেলাম? 3 sin a মাইনাস 4 sin কিউব a। 3 sin a মাইনাস 4 sin কিউব। এইভাবে কিন্তু একই রকম ভাবে cos 3 এর সূত্র cos 2a প্লাস cos a, তারপর সমস্ত কিছুকে cos এ আনবো, হয়ে যাবে cos 3 এর সূত্র। tan 3 এর সূত্র কিন্তু একই রকম ভাবে পাবো। টোটাল সূত্রের লিস্ট আমি তোমাদেরকে পাঠিয়ে দেব, একটা পিডিএফ আমি তোমাদেরকে পাঠিয়ে দেব যেখানে সমস্ত সূত্রগুলো আছে। সো সেই সূত্রগুলো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। একদম টোটাল ফর্মুলার যে লিস্ট, সেই লিস্টটা তাহলে তোমরা পেয়ে যাবে।
আমি গুগল ড্রাইভে আপলোড করে তার লিঙ্কটা তোমাদের এই ভিডিওর কমেন্টে কিন্তু আমি দিয়ে দেব। এবার চলে আসি, তাহলে আমরা এই ফর্মুলাগুলো গুণিতক কোণের পর শিখবো অংশ কোণ আছে, সাব মাল্টিপল অ্যাঙ্গেল, সেখানে আর কিছুই নয়। যেমন গুণিতক কোণে তোমরা শিখেছ সাইন 2θ ইকুয়াল টু কি শিখেছো 2 sin θ cos θ, সাব মাল্টিপল অ্যাঙ্গেলে গিয়ে তোমরা শিখবে এই হাফ হয়ে যাবে, অর্থাৎ সাইন 2θ/2, তার মানে সাইন θ ইকুয়াল টু 2 sin θ/2 cos θ/2। সব সূত্রগুলো যা যা এখানে শিখেছো সেই সূত্রগুলো সব হাফ হয়ে যাবে। বাকি 18, 36 এই ধরনের কিছু কোণের মান আছে, সেগুলো তোমাদের লাগবে না, কিন্তু মোটামুটি যেটা লাগবে সেটা হচ্ছে যে এই সূত্রগুলোর হাফ আর কি, সেটা হয়তো তোমাদের কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগতে পারে। এইবার এর অ্যাপ্লিকেশনগুলো তোমরা কেমন পাবে, এর অ্যাপ্লিকেশনগুলো ধরো তোমরা y ইকুয়াল টু পেলে সাইন থিটা কস থিটা, বললো dy/dθ বের করো, ডেরিভেটিভ করো। ক্যালকুলাসে আমি বলছি যে এর অ্যাপ্লিকেশন কিভাবে থাকবে। তাহলে তোমরা ডেরিভেটিভ করার আগে ছোট্ট একটা কাজ, যদি 1/2 × 2 গুণ করে নাও, কেন গুণ করতে পারছো, তার কারণ তোমরা জানো গুণিতক কোণে 2 sin θ cos θ সূত্র sin 2θ, তাহলে গুণ করে নিলে কত হচ্ছে 1/2 × sin 2θ y ইকুয়াল টু, তাহলে এখান থেকে dy/dθ ইকুয়াল টু কি পেয়ে যাবে 1/2 sin 2θ এর ডেরিভেটিভ cos 2θ × 2। ওকে, সেম ভাবে তোমরা ধরো ইন্টিগ্রেশন অফ sin θ cos θ dθ, তাহলে এর ইন্টিগ্রেশন করতে গেলে তোমরা কি করে নেবে, ছোট্ট একটা কাজ, হাফ অফ 2 sin θ cos θ dθ। এবার তোমরা কি করছো, হাফ অফ sin 2θ dθ। কেন এটা করছো, তার কারণ এর ইন্টিগ্রেশন ওইভাবে তোমার হয় না, তো স্বাভাবিকভাবে তুমি যদি sin 2θ তে পরিণত করে নিতে পারো। এবার এর ইন্টিগ্রেশন খুব সহজ, মাইনাস cos 2θ/2 + c। তাহলে দেখো ত্রিকোণমিতি লাগছে, তাহলে ত্রিকোণমিতির অ্যাপ্লিকেশনগুলো ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশনে কিন্তু ভয়ঙ্কর রূপে কাজ করবে। বিশেষত এই চ্যাপ্টারটা গুণিতক কোণ চ্যাপ্টার এবং অংশকোণ, এই দুটো চ্যাপ্টার, অংশকোণ তো শুধু গুণিতক কোণের হাফ, গুণিতক কোণ পারলেই অংশকোণ পারবে। বিশেষত এই দুটো চ্যাপ্টারে কনসেপ্ট কিন্তু তোমাদের ভয়ঙ্কর রূপে লাগবে, ভয়ঙ্কর রূপে ক্লাস 12-এ কিন্তু লাগতে চলেছে। তাহলে সূত্রের সমস্ত লিস্ট আমি পাঠিয়ে দেবো, সূত্রগুলো কিভাবে আসছে সেগুলো আমি আজকে টোটাল ক্লাসে ওয়ান শটে ডিরাইভ করে দেখালাম। আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখার পর ত্রিকোণমিতির আর কোনো সমস্যা থাকবে না। যদি ভালো করে তোমরা দেখে নিতে পারো, তাহলে ক্লাস 12-এর ক্যালকুলাসের যে অঙ্কগুলো পাবে সেগুলো সব কিছু কিন্তু তোমরা করে ফেলতে পারবে অনায়াসে। যে দেখবে যেগুলো ক্যালকুলাসে ইন্টিগ্রেশনের সূত্রে পড়ছে না, সেগুলো কিন্তু এই ধরনের ত্রিকোণমিতি ফর্মুলায় ফেলে প্রথমে ছোট করে নিয়ে তারপর সূত্রে ফেলতে হবে। তাহলে দেখা হচ্ছে আগামী কোনো ক্লাসে, ক্লাস 11-এর ওয়ান শট নিয়ে, যেটা ক্লাস 12-এ লাগবে সেই ধরনের কিছু ওয়ান শট নিয়ে। আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে নিও, বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশন তোমরা পেতে থাকবে, আমরা দিতে থাকবো। এসওই বাংলা কিন্তু এখন থেকে বাংলার সবচেয়ে বড় ট্রাস্ট সবচেয়ে বড় বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হতে চলেছে। এসওই বাংলাতে তোমরা পেয়ে যাবে শুধু ম্যাথ নয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সমস্ত কিছু, সমস্ত সাবজেক্টের টিচার। তো স্বাভাবিকভাবে তোমরা যারা ক্লাস 12-এ শুরু করলে, তোমরা কিন্তু এসওই বাংলার সাথে পথ চলতে পারো, এসওই বাংলাকে ধরে নিয়ে পথ চলতে পারো। আশা করি তোমাদের পথ চলা, তোমাদের দুর্গম পথ অনেক বেশি সুগম করে দেবে এসওই বাংলার। অবশ্যই তোমরা যারা ক্লাস 12-এ উঠলে, যদি ম্যাথের অনলাইন ক্লাস চাও, ম্যাথের অনলাইন ক্লাস পড়তে চাও, আলাদাভাবে যদি পড়তে চাও, তাহলে এই ভিডিওর কমেন্টে গিয়ে তোমরা জানিও, বা তোমাদের একটা ফর্ম দিয়ে দেওয়া হবে, সেই ফর্মটা তোমরা ফিল আপ করে দিও, তাহলেই কিন্তু, বা হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক দিয়ে দেবো, তাহলে কিন্তু তোমরা অনলাইন ব্যাচে পড়তে চাইলে সেখানে জয়েন্ট হতে যেতে পারবে। সময় খুব কম, এনরোলমেন্ট চলছে, ফর্ম ফিল আপ চলছে, তোমরা কিন্তু চাইলেই সেখানে এনরোল করতে পারো এবং সারা 12 তোমরা আমার গাইডেন্সে পড়তে পারো। দেখা হচ্ছে আগামী ক্লাসে। আমি স্যার, রুকেগা নেহি সালা।